দেখুন, একদিকে গরম থেকে কিভাবে আমরা মুক্তি স্বস্তি পাবো তার জন্য বৃষ্টির হবে এমনটাই সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে বৃষ্টিতে ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। কোথায়? রাত থেকে দফায় দফায় বৃষ্টি উত্তর দিনাজপুরের ইসলামপুর জুড়ে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, কৃষকদের তো মাথায় হাত, কি বলছেন তারা? দেখো, এখন পর্যন্ত যেটা জানা গেছে যে বহু কৃষক এখনো কৃষকদের জমিতে কিন্তু রয়েছে ভুট্টা, এবং সেই ভুট্টা কিন্তু তারা জমি থেকে তুলতে পারেনি। এতে কিন্তু ক্ষতির আশঙ্কা করছে। যেভাবে রাতভর যে টানা বৃষ্টিতে কিন্তু জমিতে যদি ভুট্টা থাকে, এখন ভুট্টা কিন্তু প্রায় পেকে গেছে, এবং সেই ভুট্টা কিন্তু মাঠ থেকে তুলে বাড়িতে নিয়ে আসার সময় এবং সেই শুকানোর সময় কিন্তু এই বৃষ্টিতে কিন্তু ক্ষতির আশঙ্কা করছে। কারণ ভুট্টা যদি জমিতে থাকে এবং লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে সেই ভুট্টার মধ্যে পোকা ধরতে পারে এবং ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এই নিয়ে কিন্তু মাথায় হাত রয়েছে কৃষকরা, এবং দ্রুত যাতে প্রশাসন যাতে ক্ষতিপূরণ বা এরকম মানে দাবিও করছেন কৃষকরা। তবে লাগাতার যেভাবে বৃষ্টি পড়ছে, যেমন ইসলামপুর বিধানসভা বা ইসলামপুর এবং মহকুমা জুড়ে যে গোয়ালপুকুর, চাকুলিয়া, করণডিগি এবং কি এই যে চোপড়া, এই সব এলাকায় কিন্তু বহু কৃষক ভুট্টা চাষের উপরে নির্ভরশীল রয়েছে, এবং এই বৃষ্টিতে কিন্তু লাগাতার যদি চলতে থাকে তাহলে কৃষকদের বহু ক্ষতি হতে পারে, এবং তা আশঙ্কা করছেন কৃষকরা। বেশ, বাংলার মৎস্যজীবীদের ট্রলারে এবার ট্রান্সপন্ডার। মৎস্যজীবীদের নিরাপত্তা সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি 2-way MSS ট্রান্সপন্ডারে বিপদ সংকেত পাঠানোর সুবিধা। মাঝ সমুদ্রের ট্রলারের অবস্থান জানা যাবে সহজেই। ট্রান্সপন্ডারের সাহায্যে দুর্যোগের সময়ও পাঠানো যাবে জরুরি বার্তা। দিগ্ভ্রান্ত ট্রলারকে ফেরাতেও সাহায্য করবে এই ট্রান্সপন্ডার। বাংলাদেশ শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়লেও অনায়াসে পাঠানো যাবে রেডিও সিগন্যাল। রেডিও সিগন্যালের মাধ্যমেই ফেরানো যাবে দিগ্ভ্রান্ত ট্রলার। মৎস্য বিভাগের উদ্যোগে খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। ট্রান্সপন্ডার যে যন্ত্রটা বসছে, এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে। এই মেশিনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ঝন্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে, বেশি কম। এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন। হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি। বিক্ষোভ, ধস্তাধস্তি, রক্তারক্তি, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি। বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত বিকাশ ভবন। বৃহস্পতিবারের পর শুক্রবারও আমরা দেখেছি সকালবেলায় রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন প্রায় 26,000। সেই সব চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ, যার জেরে বৃহস্পতিবার বিকাশ ভবনে তুলকালাম। হাতাহাতি থেকে ধস্তাধস্তি, রক্তাক্ত হন উর্দিধারী থেকে বিক্ষোভকারী। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা হয়, দফায় দফায় বচসা। বিকাশ ভবনের সামনের গেট ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবন চত্বরে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। সব্যসাচীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নেতার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। সব্যসাচী দত্তকে ঘিরে এই উত্তেজনার মাঝে বিকাশ ভবনে যান বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। গেট টপকে বিকাশ ভবনে ঢোকেন একদল বিক্ষোভকারী।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবন। শিক্ষা দপ্তর ছাড়া আরো অনেক দপ্তরের অফিস রয়েছে। নানা কাজে রোজ অনেকে আসেন। এসএসসি চাকরিহারাদের বিক্ষোভের জের এরকমই অনেকে ভিতরে আটকে পড়েন, কারণ গেটে তালা দিয়ে দেন বিক্ষোভকারীরা। বিকাশ ভবনের ভিভিআইপি গেটের ওপরের জানলা থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন এক মহিলা। দোতলা থেকে ঝাঁপ দিয়ে জখম হন। হুট করে গেট আটকে দিয়ে কত মানুষের ঘরে কত অসুস্থ মানুষ আছে। আমার মা অসুস্থ আছে, সেটা অনেক আগেই বলেছে ওনাদেরকে। জানলা থেকে ঝাঁপ দেন এক পুলিশ কর্মীও। আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, আমার যাওয়ার পথে ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় চাকরিহারাদের আন্দোলন। বিক্ষোভ, স্লোগান, বচসায় উত্তপ্ত ছিল বিকাশ ভবন চত্বর। সরকারি অফিসের সামনে বিক্ষোভ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যের আগে পর্যন্ত পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। তবে দুপুর থেকে পুলিশ মাইকিং শুরু করে। বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় লাঠির বাড়ি মারে পুলিশ। রাতের দিকে পরিস্থিতি গরম হয়। পুলিশ সাইরেন বাজায়। বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজন পুলিশকে জুতো দেখান। বিক্ষোভ সামাল দিতে গেলে আক্রান্ত হন উর্দিধারীরা। পুলিশকে মারা হয়। কেউ কেউ পুলিশের লাঠি কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। পাল্টা তখন লাঠি ওঠায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের কয়েকজন জখম হন। উর্দিধারীদেরও রক্ত ঝরে। বিকাশ ভবনের ভেতরে আক্রান্ত এক পুলিশ কর্মী কোন রকমে পাঁচিল টপকে বাইরে আসেন। বিকাশ ভবনে আটকে পড়া কর্মীদের একাংশকে অন্য গেট দিয়ে বের করে পুলিশ। রাত 9টাতেও বিকাশ ভবনে অনেক কর্মী তখন তালাবন্দী। বিকাশ ভবনের 3টি গেটে বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন। সেই তালাগুলি ভাঙে পুলিশ। পুলিশের উদ্যোগে আটকে থাকা কর্মীরা বাইরে বেরোন। কেউ কেউ গেট টপকে বিকাশ ভবনের বাইরে যান। বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও যে ওনারা গেট খোলেননি এবং অকথ্য ভাষা এবং যেই সব ভাষা বলেছে সারাক্ষণ ধরে বিকাশ ভবন চত্বরে দাপিয়ে বেড়েছে, এটা এক ধরনের গুন্ডামি। স্টাফকে যখন বের করা হচ্ছিল তাদেরকে আরো ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। তারপরেও যখন পড়েনি, তারপরে প্রশাসন এটা করতে বাধ্য হয়েছে, নাহলে স্টাফরা এখান থেকে কেউ বেরোতে পারত না। বিকাশ ভবনে যান বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকার। দেখেন কোন কর্মী বিকাশ ভবনের ভেতরে আটকে রয়েছেন কিনা। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার উত্তপ্ত বিকাশ ভবন, শুক্রবারও হাওয়া গরম। পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক করেন। পাল্টা চাকরিহারা বিক্ষোভকারীদের চড়া সুর। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। এসএসসির চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে বিক্ষোভ দেখান। এ নিয়ে তুলকালাম হয়। পরিস্থিতি সামাল দিতে কি ছিল পুলিশের ভূমিকা?
আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। উই আর নট অসহায়, আমরা সংযত ছিলাম, কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আন্দোলনের আসল কারণ যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই পুলিশ কর্মীকে তৃণমূলের যে সমস্ত গলিতে গলিতে চাকরি বিক্রি হয়েছে, যারা চাকরি বিক্রির টাকা গ্রহণ করেছে, তাদের বাড়ি থেকে আন্দোলনটা শুরু করুক, সেখানে খতিয়ে দেখুক হবে। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ সহানুভূতিশীল কেন হবে না? সহমর্মী দেখাবো আর সাথে বল প্রয়োগ করব, দুটো একসাথে চলতে পারে না। বল প্রয়োগ করার কোন ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। আমাদের চাকরি যাচ্ছিল বা গিয়েছে সেটা প্রোটোকল মেনে হয়নি। পুলিশ অফিসার ইনজুর্ড হয়েছে, পা ভেঙেছে, এক্সরে ব্যাপার দেখাতে বলুন, আমাদের ভেঙেছে। কারো রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারে, দেখাতে বলুন, আমাদের হয়েছে। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান। পুলিশ বারবার মাইকিং করেছে, তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। তখন পুলিশের ওপর চড়াও হয়, যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। টোটালি মিথ্যা কথা। আমরা এমন নয় যে আমরা কারো অসুবিধা করছি, যারা ভিজিটর আছে আমরা স্পষ্ট বলেছিলাম প্রত্যেককে আমরা বের করব। নিউজ 18 বাংলা।